তাহলে এনপিএন ট্রানজিস্টর এবং পিএনপি ট্রানজিস্টর এই দুই রকম ট্রানজিস্টরকে তিন রকম ভাবে, মানে প্রতিটা ট্রানজিস্টরকে তিন রকম ভাবে বায়াসিং দিতে হয়, বায়াসিং করা যায়। প্রথম বায়াসিং হচ্ছে কমন বেস বা সাধারণ পিট সংযোগ। তো সাধারণ পিট সংযোগ আমরা যদি এনপিএন ট্রানজিস্টরের জন্য দেখি, তাহলে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে এরকম একটা ট্রানজিস্টর, বাইরের দিকে তীর চিহ্ন যদি থাকে তাহলে সেটা হচ্ছে এনপিএন। এটা খেয়াল করতে হবে আমাদের। এখানে ইনপুট ভোল্টেজ দিতে হবে। আমি এটা আরেকটা ছোট করে করি। ইনপুট, এখানে বেস থাকবে, বেস, আর এই পাশে থাকবে কালেক্টর। এটা হচ্ছে ইমিটার, বেস, এটা হচ্ছে কালেক্টর। তাহলে আমরা জানি যে প্রথম সংযোগ অর্থাৎ ইনপুট যে সংযোগ, সেই ইনপুট সংযোগ দিতে হয় ফরওয়ার্ড বায়াস বা সন্মুখমুখী ঝোঁক হিসেবে। তাহলে এনপিএন যদি হয়, সুতরাং এটা হবে এন পি এন। তাহলে এন এর সাথে ব্যাটারির কোন প্রান্ত? ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এবং পি এর সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত যদি আমরা সংযুক্ত করি, তাহলে এইরকম সংযোগকে বলা হবে সন্মুখমুখী ঝোঁক। এটা আমরা জানি। তাহলে কালেক্টরের সাথে, এই কালেক্টরের সাথে, কালেক্টর হচ্ছে এন, এন এর সাথে ব্যাটারির এই দ্বিতীয় যে জাংশনটা, দ্বিতীয় জাংশনের ক্ষেত্রে আমাদের বিপরীতমুখী ঝোঁক হিসেবে সংযোগ দিতে হবে। তাহলে দ্বিতীয় বিপরীতমুখী ঝোঁক হিসেবে সংযোগ দিলে এই পাশে পজিটিভ আসবে এবং এই পাশে নেগেটিভ আসবে। আমরা এই বিভবটাকে বলি ভিইই, এবং এই বিভবটাকে বলি ভিসিসি। বাইরের দিকে এখানে একটা থাকে, বড় মানের একটা রোধ থাকে। এই রোধের বিপরীতেই আমাদের আউটপুটগুলো নিতে হয়, রোধের বিপরীতেই আমাদের আউটপুট নিতে হয়। তাহলে এটা হচ্ছে এনপিএন বাইপোল জাংশন ট্রানজিস্টর, এনপিএন। আবার যদি আমরা পিএনপির ক্ষেত্রে দেখি, পিএনপির ক্ষেত্রে আমরা এইভাবে দেখব যে এখানে ইনপুট থাকবে। তাহলে প্রথম যে সংযোগ, তাহলে এটা হচ্ছে পি এন পি, পি এর সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং এন এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এবং এই পাশে আছে পি, এই পি এর সাথে থাকবে ব্যাটারির কি প্রান্ত? পি এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত চলে যাবে, যেহেতু পরবর্তী ঝোঁকটা হবে বিপরীতমুখী ঝোঁক। কাজেই এখানে থাকবে নেগেটিভ প্রান্ত আর এই পাশে থাকবে পজিটিভ প্রান্ত। তাহলে এইখানেও একই জিনিস, আমরা আসছি এই বাইরের দিকে, এখানে আমরা আউটপুট নেই। তো এই সার্কিটটা হচ্ছে কমন বেস সার্কিট। আচ্ছা, তো কমন বেস সার্কিটের পরে আমরা দেখব কমন ইমিটার সার্কিট। এই কমন ইমিটার সার্কিটটা আমরা দেখি। কমন ইমিটার সার্কিট, ইমিটারটা কমন থাকবে, ইমিটার কমন থাকবে,
তাহলে এখানে যাবে ইনপুট, ইনপুট যাবে। এটা যেহেতু NPN ট্রানজিস্টর, NPN, কাজে N এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং না N এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং এই P এর সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত, P এর সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত সংযুক্ত থাকবে। এবার আমরা দেখব কালেক্টরের ক্ষেত্রে। একদম আমরা প্রথমে একদম শেষের যে অংশটা এটার ক্ষেত্রে খেয়াল করব। N এর সাথে এখানে আছে একটা লোড রেজিস্ট্যান্স, তাহলে N এর সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং P এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যদি আমরা সংযুক্ত করি তাহলে এটা হবে কমন ইমিটার NPN ট্রানজিস্টর, কমন ইমিটার NPN ট্রানজিস্টর। এবার যদি আমরা কমন ইমিটার PNP ট্রানজিস্টর বলতে চাই তাহলে PNP ট্রানজিস্টরের ক্ষেত্রে চিত্রটা এই তীর চিহ্নটা ভিতরের দিকে থাকবে, তীর চিহ্ন ভিতরের দিকে। তাহলে এখানে ইনপুট, তাহলে আমরা বলছি PNP, তাহলে P এর সাথে ব্যাটারির কোন প্রান্ত থাকবে? ব্যাটারির নেগেটিভ প্রান্ত, সরি ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং N এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। প্রথম সংযোগ। এরপরে কালেক্টরের সাথে এখানে একটা লোড রেজিস্ট্যান্স থাকবে RC, এখানে আমরা আউটপুট নিব এবং এই P এর সাথে ব্যাটারির কোন প্রান্ত থাকবে? ব্যাটারির নেগেটিভ প্রান্ত থাকবে এবং এই পাশে থাকবে পজিটিভ প্রান্ত। তাহলে এই ট্রানজিস্টরটা হচ্ছে NPN ট্রানজিস্টর আর এই ট্রানজিস্টরটা হচ্ছে PNP ট্রানজিস্টর। এই দুইটা সার্কিট হচ্ছে কমন ইমিটার সংযোগের জন্য। এরপর আমরা আরেকটা দেখি, কমন কালেক্টর সংযোগ। এই কমন কালেক্টর সংযোগের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে কালেক্টরটা এখানে কমন রাখতে হবে। কালেক্টরটা কমন থাকবে, তাহলে সি, এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে NPN ট্রানজিস্টর, একই রকম NPN ট্রানজিস্টর। তাহলে প্রথম সংযোগস্থল সম্মুখমুখী ঝোঁক, তাহলে প্রথম সংযোগস্থল যদি সম্মুখমুখী ঝোঁক হয় N এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে ইনপুট, এবং P এর সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত। আচ্ছা, এবার এই পাশে যেহেতু N এর সাথে ব্যাটারির কোন প্রান্ত থাকবে? এখানে বাইরে আমরা আর ই দেব, আর ই। তো এই N এর সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এবং এইটার সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। N এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, N এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এটা খেয়াল করতে হবে। এই পাশে N এর সাথে ব্যাটারির কি থাকবে? পজিটিভ প্রান্ত। যেহেতু এই পাশে আমরা নেগেটিভ দিয়েছি, তাহলে এই পাশে হবে পজিটিভ আর এই পাশে হবে নেগেটিভ। আচ্ছা, এটা হচ্ছে NPN ট্রানজিস্টরের জন্য। আর যদি আমরা PNP ট্রানজিস্টর দেখাতে চাই, PNP ট্রানজিস্টর
তাহলে হবে তীর চিহ্ন ভিতরের দিকে থাকবে, ইনপুট। তাহলে আমরা এখানে বলছি যে পি এন পি, তাহলে পি এর সাথে ব্যাটারির কোন প্রান্ত, ব্যাটারির পজিটিভ প্রান্ত, এবং এন এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এন এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। এবার আমরা কি করব, এখানে একটা রেজিস্ট্যান্স দেব, রোধ দেব, রেজিস্টর। তাহলে এখানে এন এর সাথে, এখানে পি এর সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত আছে, কাজেই এখানে কি থাকবে, পি এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত থাকবে, পি এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এখানে সংযুক্ত হবে। তাহলে আমরা এখানে 3 রকম সার্কিট খেয়াল করলাম। একটা হচ্ছে কমন বেস সংযোগ, আরেকটা হচ্ছে কমন ইমিটার সংযোগ, এবং শেষে আমরা দেখলাম কমন কালেক্টর সংযোগ। এখানে কালেক্টরটা হচ্ছে কমন, অর্থাৎ বেসের সাথে কালেক্টর এবং ইমিটারের সাথে কালেক্টর, বেসের সাথে কালেক্টর, ইমিটারের সাথে কালেক্টর সংযোগ। এইভাবে আমরা এই সংযোগগুলো দিতে পারি। তো এইরকম এই যে 3 রকম সংযোগ, এই 3 রকম সংযোগের ক্ষেত্রে কমন ইমিটার যে সার্কিটটা, অর্থাৎ এখানে যে সার্কিটটা আমরা দেখলাম কমন ইমিটার সার্কিট, এই কমন ইমিটার সার্কিটটা হচ্ছে সবচেয়ে বেশি উপযোগী। এই সার্কিটটাকেই সাধারণত আমরা বিভিন্ন সার্কিটে ব্যবহার করি, এরকম সংযোগ। এবার আমরা দেখব যে একটা ট্রানজিস্টরের ভিতরে কিভাবে তড়িৎ পরিবহন হয়, কিভাবে একটা ট্রানজিস্টর তড়িৎ পরিবহন করে। তাহলে একটা ট্রানজিস্টরের ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয়, সেই তড়িৎ প্রবাহিত হওয়ার সার্কিটটা আমরা একটু খেয়াল করি। এটা হচ্ছে এনপিএন একটা ট্রানজিস্টর, এটাও এনপিএন ট্রানজিস্টর। এটা হচ্ছে বেস, এমিটার, কালেক্টর, বেস, এমিটার এবং কালেক্টর। বেসের ডোপায়ন খুব কম থাকে, এমিটারে ডোপায়ন বেশি থাকে, কালেক্টরে এমিটারে সবচেয়ে বেশি থাকে, কালেক্টরের ডোপায়ন এমিটারের চাইতে কম থাকে। তাহলে এখানে যে ঘটনাটা ঘটে, যে যেহেতু বেসে কি আছে, বেসে হোলের সংখ্যা, যদি আমরা বলি যে এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর যদি হয়, সেক্ষেত্রে এখানে ইলেকট্রনের সংখ্যা, মানে গরিষ্ঠ আধান বাহকের মান হচ্ছে ইলেকট্রন, এখানে কিছু পরিমাণ হোলও থাকে। আর এমিটারের এখানে যেহেতু এখানে হোলের পরিমাণ বেশি, আর কালেক্টরে ইলেকট্রনের পরিমাণ বেশি। বেসের থিকনেসটা খুব কম, ফলে এখানে কম পরিমাণ ইলেকট্রন থাকে। তাহলে সেই ইলেকট্রনগুলো, যেহেতু এটা পজিটিভ প্রান্ত, সেই ইলেকট্রনগুলো এইদিকে মুভ করে, এই বরাবর মুভ করে। তাহলে এই বরাবর যদি মুভ করে, সেই ক্ষেত্রে প্রবাহ যাবে কোন দিকে, প্রবাহ যাবে ইলেকট্রনের বিপরীত দিকে। তাহলে এই বরাবর প্রবাহ যাবে, আমরা প্রবাহের দিক পাবো এইদিকে প্রবাহ যাবে। আচ্ছা, এবার কালেক্টরের ক্ষেত্রে আমরা যদি আসি, কালেক্টরের ক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকে। সেই ইলেকট্রনগুলো যেহেতু এখানে অনেক বেশি পরিমাণে হোল থাকে, কাজে ইলেকট্রনগুলো এই বরাবর আসে। ইলেকট্রনগুলো যেহেতু এই পাশে পজিটিভ প্রান্ত, কাজে ইলেকট্রনগুলো এইদিকে আকর্ষিত হবে, এই বরাবর চলে আসবে। আর তাহলে এই বরাবর যদি আসে, তাহলে প্রবাহ যাবে এই বিপরীত দিকে, প্রবাহ এইদিকে আসবে, প্রবাহ এখানে প্রবাহ আসবে এইদিকে, অর্থাৎ আইবি, এটা হবে আইসি। এবার যেহেতু এখানে আছে প্রচুর পরিমাণে হোল, ইমিটারের মধ্যে প্রচুর পরিমাণে
হোল আছে, তাহলে সেই হোলগুলো এই বরাবর আকর্ষিত হবে, হোলগুলো এই দিকে আসবে। এখন হোল যেদিকে যায় প্রবাহের দিক সে একই দিকে, তাহলে এইদিকে প্রবাহের দিক অর্থাৎ এই বরাবর আসবে প্রবাহ আই এই বরাবর এসে চলে আসবে। তাহলে এই বরাবর যদি আসে সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা সূত্র পেয়ে যাই, ওই কি বলা হয়, এরকম একটা সূত্র, আই ই ইকুয়াল টু আই বি প্লাস আই সি, আই ইকুয়াল টু আই বি প্লাস আই সি, অর্থাৎ কোন একটা বিন্দুতে আগত প্রবাহগুলো এবং নির্গত প্রবাহগুলোর বীজগণিতিক সমষ্টি শূন্য, অর্থাৎ আগত প্রবাহগুলোর বীজগণিতিক আগত প্রবাহগুলোর সমষ্টি নির্গত প্রবাহগুলোর সমষ্টির সমান, এইভাবে আমরা লিখতে পারি। এইটাই হচ্ছে কোন একটা সার্কিটের মধ্যে অর্থাৎ কোন একটা কি বলা হয় ট্রানজিস্টরের মধ্যে কিভাবে তড়িৎ প্রবাহিত হয় সেই তড়িৎ প্রবাহের বর্ণনা হচ্ছে এটুকু। তাহলে আমরা এই সার্কিটের দিকে যদি তাকাই, তাহলে এখানে প্রবাহ যাবে এই বরাবর, প্রবাহ যাবে আইবি, আইসি আসবে এইদিকে, আইসি এদিকে আসবে, আর আই এদিকে আসবে, এটা হচ্ছে আই এর দিক। সুতরাং এখানেও একই জিনিস, যে আই ইকুয়াল টু আই বি প্লাস আইসি। আমরা যদি এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের জন্য, যদি পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে বলা হয় তাহলে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রেও আমরা একইভাবে দেখাতে পারি। এই তীর চিহ্নটা তখন ভিতরের দিকে থাকবে, এই ভিতরের দিকে, তাহলে ভিতরের দিকে যদি হয় এই প্রবাহের দিক হবে এই বরাবর, অর্থাৎ এটা পজিটিভ হবে, এই প্রান্ত তখন নেগেটিভ হবে, এই পাশে তখন পজিটিভ হবে, এই পাশে তখন নেগেটিভ হবে। তাহলে এখন প্রবাহ আসবে এই দিকে, যেহেতু এই বেসের মধ্যে পিএনপি আমরা বলছি পিএনপি, তাহলে এখানে বেসের মধ্যে যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো তখন প্রবাহের দিক হবে কোন দিকে, এই বরাবর, এই দিকে হবে প্রবাহের দিক, আর এই দিকেও প্রবাহের দিক হবে এটার উল্টা, এই দিকে হবে প্রবাহের দিক। তাহলে আই দিয়ে প্রবাহ আসতেছে এবং আইসি এবং আইবি দিয়ে বের হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একই রকম সূত্র, এই সূত্রটাই তখন ফলো করবে। আমরা এভাবে এটাকে দেখাতে পারি। এবার আমরা দেখব যে এই যে একটা সার্কিট, সেই সার্কিটের মধ্যে এখানে খেয়াল করো যে এই পাশে নিতে হয় ইনপুট, এই পাশে হচ্ছে ইনপুটের এখানে একটা রেজিস্টার থাকে আরআই, এটাকে বলা হয় অন্তর্গামী সংকেত, আর এই পাশে থাকে, আমরা এনপিএন এর জন্য দেখবে এটা এনপিএন এর জন্য আমরা দেখব। আচ্ছা, তাহলে এই বাইরের দিকে একটা লোড রেজিস্ট্রেশন থাকে, বড় মানের একটা রোধ থাকে, এই বাইরের দিকে আমরা কি পাই, এখানে একটা বহির্গামী কোন একটা সংকেত আমরা এই পাশ থেকে গ্রহণ করি, এটা হচ্ছে অন্তর্গামী সংকেত, এটা হচ্ছে বহির্গামী সংকেত। তাহলে এই যে অন্তর্গামী এনপিএন ট্রানজিস্টরের অন্তর্গামী এবং বহির্গামী যে সংকেত, এই বহির্গামী সংকেত বের করার জন্য আমাদের কিছু জিনিস, এখান থেকে কিছু জিনিস আমাদের বের করতে হবে আরো, যেমন কারেন্ট গেইন ফ্যাক্টরকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। কারেন্ট গেইন ফ্যাক্টর
ফ্যাক্টর, এটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। এবং কারেন্ট গেইন ফ্যাক্টর আরেকটা আছে, সেটাকে বিটা দিয়ে প্রকাশ করা হয়। বিটা ইনপুট রোধকে আর আইএন দিয়ে প্রকাশ করা হয়। আউটপুট রোধকে আর আউট দিয়ে প্রকাশ করা হয়। এবং লিকেজ কারেন্ট বা ক্ষরণ প্রবাহ, এখানে আর ক্ষরণ প্রবাহ আছে, যেটা আমরা পাই লঘিষ্ঠ আধান বাহকের জন্য। এবং কারেন্ট ভোল্টেজ, এই জিনিসগুলো আমরা এখান থেকে বের করব। তাহলে কারেন্ট গেইন কাকে বলা হবে? কারেন্ট গেইন কাকে বলা হবে? যে একটা ট্রানজিস্টর হচ্ছে এক ধরনের কারেন্ট, নিয়মিত ডিভাইস কারেন্ট এমিটার থেকে বেসের মধ্যে দিয়ে কালেক্টরে প্রবাহিত হয় এই এনপিএন ট্রানজিস্টরে। তাহলে কালেক্টর থেকে আউটপুট কারেন্ট সংগ্রহ করা হয়, তাহলে একে বলা হবে আউটপুট কারেন্ট। কালেক্টর থেকে যে আউটপুট সংগ্রহ করা হয় সেটা হচ্ছে আউটপুট কারেন্ট, আইসি হচ্ছে আউটপুট কারেন্ট। তাহলে এখানে আইসি হচ্ছে আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্ট হচ্ছে বেস কারেন্ট, যেটা আইবি, এটা হচ্ছে ইনপুট কারেন্ট। তাহলে আমরা কারেন্ট গেইন ফ্যাক্টর আলফা কাকে বলা হবে? আলফা সংজ্ঞাটা হচ্ছে এরকম যে আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্ট এই দুইটার যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হবে কি? কারেন্ট গেইন ফ্যাক্টর আলফা। তাহলে আই আউটপুট, আই ইনপুট, তাহলে আই আউটপুট, আই হচ্ছে ইনপুট। আউটপুট হচ্ছে কি? আই সি, আর ইনপুট হচ্ছে আই বি। ইনপুট হচ্ছে কত? আই ইনপুট হচ্ছে আইই, এখানে ইনপুট, এটা হচ্ছে ইনপুট হচ্ছে আইই, এখন এমিটার কারেন্ট বেসের মধ্য দিয়ে যখন প্রবাহিত হয় তখন বেসের হোল, এমিটার কারেন্ট যখন এই বেসের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন বেসের হোল বা ইলেকট্রনের সঙ্গে কি হয়? বেসের মধ্যে যদি এনপিএন ট্রানজিস্টর হয় তাহলে এখানে হোল থাকবে, আর যদি পিএনপি হয় তাহলে এখানে ইলেকট্রন থাকবে বেসের মধ্যে। তাহলে এখানে এই ইলেকট্রনের সাথে, যেহেতু এখানে আমরা বলছি যে এনপিএন ট্রানজিস্টর, তাহলে এখানে থাকবে হোলগুলোর সাথে মিলিত হয়ে নিষ্ক্রিয় হয় এবং অবশিষ্ট অংশ কালেক্টরের ভিতর দিয়ে প্রবাহিত হয়। অর্থাৎ অবশিষ্ট অংশগুলো এই কালেক্টরের ভিতর দিয়ে ইলেকট্রনগুলো প্রবাহিত হয়। তাহলে ইলেকট্রনগুলো যে এদিকে যদি প্রবাহিত হয় তাহলে প্রবাহ আসবে তার বিপরীত দিকে, আসবে। সুতরাং এক্ষেত্রে এই যে অপচয়ের কারণে কালেক্টর কারেন্ট সব সময় এমিটার কারেন্টের চেয়ে কম মানের হয়। অর্থাৎ কালেক্টর কারেন্ট কোনটা? আই সি এমিটারের কারেন্ট চাইতে সবসময় কি হয়? কম মানের হয়। অর্থাৎ আমরা তখন লিখতে পারি যে আই আউটপুট is less than I input. সুতরাং সেই ক্ষেত্রে I output by I input
এটা সবসময়, এই মানটা সবসময় 1 এর চেয়ে কম হয়, অর্থাৎ আলফার মান। তাহলে আমরা বলতে পারি যে আলফার মান সবসময় কি 1 এর চেয়ে কম। আলফার মান সবসময় 1 এর চেয়ে কম। সাধারণ বা বাইপোল ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফার মান 1 এর চেয়ে কম, এটা খেয়াল করতে হবে। এবং সাধারণত এই মান 0.95 থেকে 0.998 পর্যন্ত হয়। তাহলে আলফার মান সর্বোচ্চ কত হতে পারে? যে 0.95 থেকে 0.998 পর্যন্ত হয়। ট্রানজিস্টর বর্তনীর ভোল্টেজ যে গেইন, সে ভোল্টেজ গেইন আবার কেমন হবে? ভোল্টেজ গেইনটাকে আমরা দেখি এখানে ভোল্টেজ গেইন। তাহলে ভোল্টেজ গেইন হচ্ছে ভি আউটপুট বাই ভি ইনপুট, ভি আউটপুট বাই ভি ইনপুট। তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি যে আই আউট গুণন আর আউট আই ইন গুণন আর ইন। সুতরাং আই আউট বাই আই ইন হচ্ছে আলফা। তখন আমরা লিখব যে পাওয়ার ভোল্টেজ গেইন ইকুয়াল টু হবে এভাবে, ভোল্টেজ গেইন সমান সমান আলফা ইন্টু আর আউট বাই আর ইন, আর আউট বাই আর ইন। এটা আমাদের মনে রাখতে হবে। এখানে আর আউট হচ্ছে কালেক্টর বেস বর্তনী রোধ, কালেক্টর বেস। এই যে এখানে কালেক্টর বেস বর্তনী রোধ, আর এমিটার বেস বর্তনী রোধ হচ্ছে এখানে যে এমিটার রোধ থাকে সেটা হচ্ছে আর আই বা আর ইনপুট। তো এখানে আর আউটপুটের মান আর ইনপুটের চেয়ে অনেক গুণ বড় হয়, আর আউটপুটের মান আর ইনপুটের চেয়ে অনেক গুণ বড় হয়। ফলে ভোল্টেজ গেইন কয়েক গুণ থেকে কয়েকশো গুণ পর্যন্ত বেড়ে যায়। অর্থাৎ এই আউটপুটের রোধের মান যেহেতু অনেক বড়, ইনপুটের রোধের মান অনেক কম, সেই জন্য এখানে ভোল্টেজ গেইন যেটা, সেই ভোল্টেজ গেইন কয়েক গুণ থেকে কয়েকশো গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। তাহলে এই যে কারেন্ট গেইন এবং ভোল্টেজ গেইন থেকে ট্রানজিস্টরের পাওয়ার গেইন এর রাশিমালা যদি আমরা বের করতে চাই, তাহলে সেই পাওয়ার গেইন কত হবে? পাওয়ার গেইন হবে, পাওয়ার গেইন কাকে বলা হয়? আউটপুট পাওয়ার এবং ইনপুট পাওয়ারের অনুপাতকে বলা হবে পাওয়ার গেইন। পাওয়ার গেইন হবে কি? আউটপুট পাওয়ার ইনপুট পাওয়ার এবং ইনপুট পাওয়ার। তাহলে এই মানটা যদি আমরা বসালে কত হবে? আই স্কয়ার আর তাহলে পাওয়ারের মান হচ্ছে আই স্কয়ার আর। তাহলে এখানে হবে আই স্কয়ার আউট ইন্টু আর আউট, আর এখানে হবে আই স্কয়ার ইনপুট গুণন আর ইনপুট। তাহলে এখন আই আউট বাই আই ইন হচ্ছে আলফা, সুতরাং তখন আমরা লিখতে পারি আলফা স্কয়ার ইন্টু আর আউট বাই আর ইন। এটা হচ্ছে পাওয়ার গেইন। এবার আমরা দেখব যে কারেন্ট গেইন ফ্যাক্টরকে বিটা দিয়ে প্রকাশ করা হয়।
বিটা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এমিটার, আমরা জানি যে এমিটার কারেন্টের সম্পূর্ণ অংশ কালেক্টরে যেতে পারে না, সামান্য অংশ বেস কারেন্ট হিসেবে প্রবাহিত হয়। অর্থাৎ এমিটার কারেন্টের সম্পূর্ণ অংশটাই কি কালেক্টরে যেতে পারে না, এর মধ্যে কিছু পরিমাণ বেসের ভিতর দিয়ে কিছু পরিমাণ প্রবাহিত হয়। তাহলে বেসের মধ্যে দিয়ে যখন প্রবাহিত হয় তখন বেস কারেন্টের সামান্য পরিবর্তনের জন্য কালেক্টর কারেন্টের যে পরিবর্তন হয় সেই অনুপাত, অর্থাৎ বেস কারেন্টের সামান্য পরিবর্তনের জন্য কালেক্টর কারেন্টের যে পরিবর্তন হয় তার অনুপাত, এই অনুপাতকে বিটা দিয়ে প্রকাশ করে। এই বিটাটাকে বলা হয় কারেন্ট গেইন ফ্যাক্টর বিটা। এটা আমাদের খেয়াল করতে হবে, কারেন্ট গেইন ফ্যাক্টর বিটা। তাহলে বিটা ইকুয়াল টু হচ্ছে কি IC বাই IB। তাহলে IC হচ্ছে কালেক্টর কারেন্টের পরিবর্তন, আর IB হচ্ছে ডেল IB হচ্ছে বেস কারেন্টের পরিবর্তন। এখানে এই বিটার মান যেহেতু বেসে প্রবাহিত কারেন্টের তুলনায় কালেক্টরের কারেন্ট অনেক গুণ বেশি, সুতরাং এই বিটার মান অনেক গুণ হয় এবং বিটার মান সাধারণত 20 থেকে 500 পর্যন্ত হয়ে থাকে। এটা খেয়াল করতে হবে যে বিটার মান 20 থেকে 500 পর্যন্ত হতে পারে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখব আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক। তাহলে বিটা ইকুয়াল টু, যেমন আমরা জানি যে IE ইকুয়াল টু IB প্লাস IC, IB প্লাস IC। তাহলে আমরা লিখতে পারি যে IB ইকুয়াল টু IE মাইনাস IC। এখন আমরা বিটা ইকুয়াল টু জানি, বিটা ইকুয়াল টু হচ্ছে ডেল IC বাই IB। তাহলে বিটা ইকুয়াল টু IC বাই IB, অর্থাৎ আমরা লিখতে পারি যে IC বাই IB। তাহলে IB এর মান আমরা এখানে বসাবো, এখানে IB এর মান হচ্ছে IE মাইনাস IC। তাহলে এক্ষেত্রে যদি আমরা IE দিয়ে ভাগ করে দেই, IE দিয়ে যদি উপর নিচে ভাগ করে দেই তাহলে আসবে এরকম যে IC বাই IE, আর এখানে IE বাই IE মাইনাস IC বাই I। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আলফা, এখানে হবে 1 মাইনাস আলফা। তাহলে আমরা বিটা ইকুয়াল টু পেলাম কত? বিটা ইকুয়াল টু আমরা পেলাম, বিটা ইকুয়াল টু হচ্ছে আলফা বাই 1 মাইনাস আলফা। তাহলে কারেন্ট গেইন ফ্যাক্টর আলফা এবং কারেন্ট গেইন ফ্যাক্টর বিটার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে এরকম। এটা আমাদের মনে রাখতে হবে। অথবা যদি আমরা আলফার মান বের করতে চাই একই রকম ভাবে, অনুরূপভাবে যদি আমরা আলফার মান থেকে বিটার মান বের করতে চাই, সেক্ষেত্রেও আমরা আরেকটা সমীকরণ আমরা পাবো এইভাবে যে আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা। আমরা যদি উল্টিয়ে দিয়ে ওটাকে আবার পুনরায় ভাগ করে দিই তাহলে এরকম একটা সম্পর্ক আমরা পাবো। তাহলে আলফা এবং বিটার সম্পর্কগুলো হচ্ছে এই জিনিসগুলো। এখন এনপিএন ট্রানজিস্টর হচ্ছে, যেহেতু আমরা জানি এনপিআর এবং পিএনপি ট্রানজিস্টর হচ্ছে বাইপোলার ট্রানজিস্টর, এই সমস্ত ট্রানজিস্টরে ইলেকট্রন এবং হোল উভয়ই কি হয়,
উভয় ধরনের চার্জ বাহকই থাকে এবং উভয়ই পরিবহন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তা সেই জন্য এদেরকে বাইপোলার ট্রানজিস্টর বলা হয়। তাহলে যার সংখ্যা অনেক বেশি সেটি সংখ্যাগুরু, অর্থাৎ কোনো একটা অংশে যদি ইলেকট্রন সংখ্যা বেশি থাকে তাহলে ইলেকট্রন হচ্ছে সংখ্যাগুরু, আর যদি হোল কম থাকে তাহলে হোল হচ্ছে সংখ্যা লঘু বাহক। তাহলে বাইপোলার ট্রানজিস্টরের দুটি প্রধান অসুবিধা আছে। তাহলে এই যে বাইপোলার ট্রানজিস্টর পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরগুলোতে দুইটা অসুবিধা আছে, দুইটা প্রধান অসুবিধা। একটা অসুবিধা হচ্ছে যে সম্মুখমুখী যে বায়াসিং, সেই বায়াসিং এমিটার বেস জাংশনের রোধ খুব কম হয়। সম্মুখমুখী বায়াসিং এ এমিটার বেস জাংশনের রোধ খুব কম হয়, এটা এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে যে এই ধরনের ট্রানজিস্টরের কি নয়েজ লেভেল অনেক বেশি থাকে। এই এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টরের নয়েজ লেভেল অনেক বেশি থাকে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।